কাঞ্জিলাল সরণির জমি বিক্রির পেছনে কোনো চক্রান্ত নেই, এমনকি কোনো সংস্থাকে পাইয়ে দেওয়ার অভিসন্ধি নেই, সাফ জানিয়ে দিলেন এডিডি-এর প্রাক্তন চেয়ারম্যান কবি দত্ত। তার বক্তব্য, 2012 সাল থেকে জমি দেওয়ার ক্ষমতা রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেটের। জমি সংক্রান্ত যা সিদ্ধান্ত কলকাতা থেকে হয়। জমি বিক্রির ব্যাপারে কলকাতা থেকে যদি সিদ্ধান্ত হয়, তাহলে এডিডি-এর ভূমিকা কি? প্রশ্ন শিল্পপতিদের। তাদের বক্তব্য, 2012 সালের আগে জমি বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত নিত এডিডি-এ। সেই ক্ষমতা পুনরায় দিতে হবে এডিডি-এ কর্তৃপক্ষকে। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি একটা বোর্ড রয়েছে। যখন লোকাল একটা এত বড় বোর্ড রয়েছে, তো কলকাতাতে এটা রেট কী করে এটাকে পাস করা যায়? আমার এখানে একটাই আপত্তি, কি আমাদের দুর্গাপুরে শিল্প তালুকে মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রেনারকে আমরা রিপ্রেজেন্ট করি। প্রথম কথা, তাকে এই জায়গাটা দেওয়া হোক। রেট যেটা ফিক্স করা হয়েছে সে করার সরকার করতে পারে, কিন্তু আশেপাশে জায়গাতে যেখানে 60 লাখ টাকা 1 কোটি 20 লাখ টাকা রেকর্ডের দাম আছে, সেখানে 3 কোটি 80 লাখ টাকা রেট নির্ধারিত করা আমার মনে হয় কোনো জায়গা ভুল আছে। 3 নম্বর, আমরা বলতে চাই কি যত নির্ধারিত জায়গা দেওয়ার যে 2010 সালের আগে এখানে সব নির্ধারিত করা হতো, এখন আমরা নতুন ডবল ইঞ্জিনের সরকার এসছে, তার করছে আমরা আবেদন করব কি ওটা দুর্গাপুরে ঠিক করা হোক। শিল্পপতিদের আরও অভিযোগ, কলকাতায় ঠান্ডা ঘরে বসে দুর্গাপুরের জমির দাম নির্ধারণ করা সম্ভব নয়। দুর্গাপুরে এসে দেখতে হবে এই অঞ্চলের জমির দাম কি আছে, তারপর বিবেচনা করে জমির দাম নির্ধারণ করতে হবে। না হলে কাঞ্জিলাল সরণির মতো জমির দাম অত্যাধিক হলে দুর্গাপুরে কেউ বিনিয়োগ করবে না। हम लोग कई इंडस्ट्रीज हमारे यहाँ के लोकल इंडस्ट्रीज लगी है, झारखंड में भी है, बंगाल में भी है। हम लोग इतना यहाँ पे इन्वेस्टमेंट किए हैं, लेकिन हमारे यहाँ जो एक एडीडी है, डेवलपमेंट अथॉरिटी है, जो बिल जो भी चार्जेज है वो तो कान पकड़ के ले लेती है, लेकिन हम लोग का डेवलपमेंट के लिए कोई भी प्रपोजल रहता है तो वो कलकत्ता भेज देती है और यहाँ कोई डिसीजन नहीं होता है। आप क्या चाहते हैं? हम लोग पूछते हैं तो वो कलकत्ता फाइल गई हुई है। यहाँ से यहाँ के इंडस्ट्रीज़ को यहाँ की डेवलपमेंट अथॉरिटी जब तक सहयोग नहीं करेगी, हम लोग कैसे और आगे का इन्वेस्टमेंट और आगे का डेवलपमेंट के बारे में सोच सकते हैं। কলকাতায় বসে জমির দাম নির্ধারণ করায় 2012 সালের পর থেকে দুর্গাপুরে তেমন কোনো শিল্প হয়নি, যা হয়েছে 2012 সালের পূর্বে। শিল্পপতিরা আশাবাদী, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হয়েছে, এবার সমস্ত কাজ এডিডি-এ থেকে হবে। এখানে নতুন যে ডবল ইঞ্জিন সরকার এসছে, আমরা যেটা 2010 সালে আগে যেটা এডিডি-এতেই যে করা হতো কি কাকে জায়গা দেওয়া হয়ে যাবে, প্রজেক্ট রিপোর্ট দেখে অ্যালটমেন্ট করা যাবে, তো এটা কলকাতা থেকে না করে এখান থেকেই করা উচিত। এটাই আমি সরকারকে আবেদন করব। শিল্পপতিদের আবেদনে সাড়া দিয়ে শিল্পের জমি দুর্গাপুর থেকে বন্টন হয় কিনা, এটাই এখন দেখার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর।